নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় অপরাধের 20% বৃদ্ধি এবং গৃহহীনদের আবাসন সংকট নিয়ে বর্তমানে ব্যাপক বিতর্ক চলছে। সমালোচকদের মতে মেয়রের সাম্প্রতিক নীতিগুলো, বিশেষ করে সাবওয়ে থেকে নিয়মভঙ্গকারীদের না সরানো, জননিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। সংবেদনশীলতা ভালো, তবে তা যেন জননিরাপত্তা ও সুশাসনের পরিপন্থী না হয়। বাস্তবসম্মত সমাধান এবং কার্যকরী আশ্রয় কেন্দ্রের উপরে জোর দেওয়াই এখন শহরের বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, যা এই শহরের প্রাণকেন্দ্র, কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রাণকেন্দ্র যেন এক বড় সংকটের মুখোমুখি। জানুয়ারি মাসে মেয়র জোরান মামদানি তীব্র শীতের সময় যাত্রীদের সাবওয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, তবে বাস্তবে চিত্রটা ছিল বেশ ভিন্ন। একটি নতুন নীতি অনুযায়ী তীব্র শীতের সময় সাবওয়ে থেকে গৃহহীন ব্যক্তিদের জোর করে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেওয়া হয়। এর ফলাফল, ফেব্রুয়ারিতে ট্রানজিটের অপরাধ হার 20% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে 27% ছিল গুরুতর হামলা। শহরের গৃহহীনদের প্রতি সহানুভূতি থাকা অবশ্যই মানবিক, কিন্তু প্রশ্ন উঠেছে, সেই সহানুভূতির দায়ভার কি সাধারণ কর্মজীবী মানুষ, নারী বা বয়স্ক যাত্রীদের জীবনের নিরাপত্তা দিয়ে মেটানো উচিত? রাস্তার এনক্যাম্পমেন্ট বা সাবওয়ের প্ল্যাটফর্ম কোনো সমাধান হতে পারে না, বরং সেটি জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। সমালোচকদের মতে আবেগতাড়িত নীতি নয়, বরং বাস্তবসম্মত ও কঠোর আইন প্রয়োগই একটি বড় শহরের পরিচালনার জন্য জরুরি, যেখানে সরকারের প্রথম দায়িত্বই হলো নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। যখন সহানুভূতি নামে বিশৃঙ্খলা প্রশ্রয় পায়, তখন ভুক্তভোগী হন সাধারণ মানুষ। শীতের ভয়াবহ অভিজ্ঞতা এবং অপরাধের এই ঊর্ধ্বগতি আমাদের মনে করিয়ে দেয় যে একটি শহর কেবল আদর্শ বা অনুভূতি দিয়ে চলে না, প্রয়োজন সুশাসন এবং দায়িত্বশীল পদক্ষেপ। নিউ ইয়র্কবাসী, গৃহহীন কিংবা সাধারণ নাগরিক, সবার জন্য একটি নিরাপদ শহরকে আমরা গড়ে তুলতে পারছি।